ভিউয়ার্স, আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব কুমকুম রহমানের বাড়িতে। তা আসুন আমরা কথা বলি নেত্রীর সাথে। আচ্ছা নেত্রী, এই যে বিগত সময়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেখানে আপনার জাতীয়তাবাদী মহিলা দলের কী ভূমিকা ছিল? এখানে যেহেতু বাংলাদেশের অর্ধেকই নারী, অবশ্যই সম্পূর্ণভাবে সমানভাবেই আমাদের এখানে নেতৃত্ব দেওয়া হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে এবং বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে সেগুলো করা হয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা থেকেছি সম্পূর্ণভাবেই। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে, তা হলো যে এই যে বিগত সময়ে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, তো সেখানে আমরা লক্ষ্য করলাম কুষ্টিয়া জেলায় 4টি আসন রয়েছে, সংসদীয় আসন। তো সেখানে মাত্র একটিতে জয়ী হয়েছে। তো সেটা আসলে এই একটা বিএনপির নেতৃত্বেরই একটা শূন্যতার মতো মনে হয়। তো সেক্ষেত্রে এখানে একজন সংরক্ষিত মহিলা আসনে এমপি আপনি আপনার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন কিনা? প্রয়োজনীয়তাটা এখন আরও বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আর এখানে একটু কথা না বললেই পাচ্ছি না। আমি যে পরিবারে বেড়ে উঠেছি, অ্যাডভোকেট জিল্লুর রহমান, উনি এক্স এমপি ছিলেন, উনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, উনি ল কলেজের টিচার ছিলেন। এই বাসাতেই আমি বেগম জিয়াকে পেয়েছি, বিভিন্ন নেতাকর্মীদেরকে পেয়েছি, দেলোয়ার হোসেন, রাজ্জাক হোসেন এবং আমাদের বর্তমান আমাদের মন্ত্রী শেখ নজরুল ইসলাম, ইনাদেরকে আমি পেয়েছি। ওনাদের সাথেই আমার উঠা বসা এবং আমাদের এই পর্যন্ত আমরা এখানে যেভাবে নেতৃত্ব দিয়ে আসছি, হামলা মামলা সমস্ত আমরা খেয়েছি, বাড়িতে বহুদিন থাকতে পারিনি, বিভিন্ন জায়গায় আমরা গোপনভাবে থেকেছি। এখানে তো অবশ্যই আমরা নেতৃত্ব দেব ভালোভাবে। তো আরেকটা বিষয় জিজ্ঞাসা করতে চাই আসলে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন জেলাতে জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন আপনার চেয়ারপারসন। তো সেক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন ধরে শুনেছি যে আন্দোলন সংগ্রাম রাজনীতিতে আছেন। তো আপনি আপনাকে যদি দল মনোনীত করেন সংরক্ষিত মহিলা আসন, সেক্ষেত্রে আপনার কী করণীয়? আমি এখানে বলে বোঝাতে পারবো না। ইনশাল্লাহ আমি মেয়েদের আমি বিভিন্ন কর্মকাণ্ডদের যেরকম মর্যাদা সুরক্ষা নিয়ে মেয়েদের কাজ করব, ক্ষমতায়ন নিয়ে কাজ করব এবং কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, এই ইচ্ছা আছে আমার এই সাংস্কৃতিক রাজধানীকে আরও শক্ত করে তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ আমি মাদকের নির্মূল করার জন্য কুষ্টিয়াতে যেহেতু মাদকের প্রভাবটা বেশি, আমি এটাকেও নির্মূল করার জন্য চেষ্টা করব। তো অনেক ধন্যবাদ। আসলে আরেকটু বিষয় আমি বলতেই চাই যে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে যে এই কুষ্টিয়াতে আসলে যেসব কালচারাল প্রোগ্রামগুলো হতো, তো সেক্ষেত্রে সাংস্কৃতিক মানুষগুলো স্বাধীনভাবে কথা বলতে পারছে না, কিংবা সাংস্কৃতিক চর্চাটাও ভালো করে করতে পারছে না, এবং তারা তারা অনেকটা ভীত সন্ত্রস্ত বোধ করছে, যেহেতু এই কুষ্টিয়ার সদরের আসনে আসলে জামাত ইসলামের প্রার্থী জয়ী হয়েছেন। তো সেক্ষেত্রে এইখানে কালচারাল প্র্যাকটিসে যেহেতু সাধারণ মানুষ মনে করছেন যে স্বাধীনভাবে আমরা চর্চা করতে পারবো না, তো সেক্ষেত্রে আপনি যদি সংযুক্ত আসনে যদি আপনি সিলেক্টেড হন, তো সেক্ষেত্রে আপনার সাংস্কৃতিক উন্নয়নে আপনার কী ভূমিকা থাকবে? আমার আসলে ক্লাস 1 থেকেই আমি সাংস্কৃতিকের মধ্যে জড়িত আছি। আমি একসময় রেডিওতে, টিভিতে গান করতাম। আমার বাবা সুনামধন্য ওস্তাদ ইব্রাহিম হোসেন, সেহেতু আমি এই সাংস্কৃতিক ব্যাপারে ইনশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করব, এটা আমার খুব ইচ্ছা এবং শখ। আসুন আসুন, সুধী দর্শক, আমি দেখাতে চাই বিভিন্ন অ্যাওয়ার্ড রয়েছে এখানে। এখানে সাবেক সাংসদ মোহাম্মদ জিল্লুর রহমান অ্যাডভোকেট সাহেবের নাম ফলক দেখছি। আরও দেখছেন যে এসব আইনের বই। এছাড়াও আপনি দেখবেন যে এখানে দলের মহাসচিব সহ এই এই যে যে বড় ছবিটা দেখতে পাচ্ছেন, উনি বেগম
খালেদা জিয়া, সেই খালেদা জিয়া এই বাড়িতে এসেছেন। তো সত্যিই মর্যাদাপূর্ণ একটি বাড়ি কুষ্টিয়াতে। তো সেক্ষেত্রে আসুন আবারও আমরা নেত্রী কুমকুম রহমানের কাছে ফিরে আসি। আসুন বন্ধুরা। তো নেত্রী, তো সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন নেব আপনার কাছ থেকে। তো এই যে বিভিন্ন নেত্রীরা সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হওয়ার জন্য যে দৌড়ঝাঁপ যেভাবে ছোটাছুটি করছে, নিশ্চয়ই আপনি সেভাবে করছেন। আপনি নিশ্চয়ই দলীয় কার্যক্রমের মধ্য দিয়ে বেরিয়ে আসতে চান। তো সেক্ষেত্রে আপনি কি আশা করেন যে আপনি মনোনীত হবেন? আমি যেহেতু এখানে সভাপতি এবং যত সমস্ত কার্যক্রম আমি পরিচালনা করি সেই 96-97 থেকে এই পর্যন্ত, সেহেতু আমি আশা করছি আমাদের দলীয় এবং আমাদের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এইভাবে আমি আসতে চাচ্ছি এবং আমি তাদের সহযোগিতা কামনা করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের সাথেই থাকুন, আবারও আসবো।